আমাদের সহকর্মী ইলিয়াস হোসেন। তার কাছ থেকে জানবো সেখানকার খবর। ধন্যবাদ ফেরদৌসী। আপনি নিশ্চয়ই জানেন যে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকার যে কয়টি ভোট কেন্দ্র আছে সেগুলোর প্রায় 70% ভোট কেন্দ্রকেই কিন্তু নির্বাচন কমিশন ঝুঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ হিসাবে তারা চিহ্নিত করেছিল এবং সে লক্ষ্যেই কিন্তু তারা একটি চ্যালেঞ্জ হিসাবে নির্বাচনটিকে হাতে নিয়েছিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং সে পথেই হয়তো এগিয়ে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের সময়টা ভোট গ্রহণের। এখন আর মাত্র ঘণ্টাখানেক সময় বাকি আছে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। এবং সকালে যখন সিটি কর্পোরেশনের যেসব মেয়র প্রার্থীরা আছেন তারা ভোট প্রদান করতে বিভিন্ন কেন্দ্রগুলোতে যান, তখনও কিন্তু তারা গণমাধ্যমের কাছে যে বিষয়টি বলেছিলেন যে ততক্ষণ পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ ছিল সেই পরিবেশটি নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং এটি ছাড়াও আমরা বিভিন্ন কেন্দ্রগুলো বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে বিষয়টি সেটি হচ্ছে নির্বাচনের যে পরিবেশ সেটি আসলেই সন্তোষজনক এবং যারা ভোট দিচ্ছেন তারা কিন্তু ছোটোখাটো অভিযোগ, যেমন ভোট দিতে গিয়ে তাদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে বা যেখানে ভোট দিতে যাচ্ছেন যে ভোট কেন্দ্রগুলো সেখানে যেসব প্রার্থীদের এজেন্টরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদেরকে বিশেষ কোনো প্রার্থীকে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কিছু বিশেষ সুবিধা দিচ্ছেন, এমন কিছু ছোট ছোট অভিযোগ ছাড়া কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হচ্ছে এই নির্বাচন। তবে কিছুক্ষণ আগে আমাদের কাছে এইমাত্রই খবর এলো যে খালিশপুরে ক্রিসেন্ট জুট মিল নামে একটি কেন্দ্র আছে, তার ঠিক পাশেই একটি প্রার্থী তার একজন সমর্থক সেখানে নিহত হয়েছেন এবং কি কারণে তিনি নিহত হয়েছেন সে বিষয়টি আমরা জানবো। আমাদের সহকর্মী জুলাস কবির এইমাত্রই সেই ঘটনাস্থল থেকে এসেছেন এবং কি কারণে ঘটেছেন সেটি একটু বলবেন জুলহাস। আমি বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকে ঘুরেছি, আপনি জানেন। তো আমি যেটি দেখেছি খালিশপুর জুটমিল, ক্রিসেন্ট জুটমিল যে এলাকাটি, এখানে কিন্তু একজন সমর্থক, উনি চরমোনা যেটি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন কর্মী এবং চাঁদতারা প্রতীকের উনি সমর্থক ছিলেন। সেই সময় তারা 15 থেকে 20 জনের একটি দল নিয়ে তারা জিকির করতে করতে যাচ্ছিল। এই মুহূর্তে র্যাবের একটি গাড়ি এসে তাদেরকে নিষেধ করে, কিন্তু সেই নিষেধকে উপেক্ষা করে তারা যাওয়ার পথে র্যাব তাদেরকে ধাওয়া দেয়। সেই সময় তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং এই ঘটনার পরপরই কিন্তু ঘটনাস্থলেই তিনি হার্ট স্ট্রোক করেন এবং হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে উনি ঘটনাস্থলে থেকে হসপিটালে নেওয়ার পথেই মারা যান বলে জানিয়েছেন তার আত্মীয় স্বজনরা। তার পরিবারের লোকেরা জানিয়েছেন ঘটনাটি শুধুমাত্র। এছাড়া আপনি তো বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছেন, তো এই ঘটনাটি ছাড়া অন্য কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর আপনি জানেন কিনা? আরেকটি ঘটনা যেটি আপনি জানেন, এর আগেও আমরা বলেছি, যেটি হলো ক্রিসেন্ট যে স্কুল, ওই স্কুলে কিন্তু ভোটের একটা অভিযোগ ছিল যে অন্য প্রার্থীরা এসে ভোট দিয়েছে, এরকম কিছু 2-1 জনের অভিযোগ ছিল। তাছাড়া শান্তিপূর্ণভাবে মোটামুটি। আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন আমাদের সহকর্মী জুলাস কবির, যিনি দিনব্যাপী বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরে নির্বাচনের যে সংবাদ সেটি সংগ্রহ করেছেন। তো তিনি যে অভিযোগটি করেছেন এ ধরনের এই অভিযোগ কিন্তু আমরাও বিভিন্ন কেন্দ্রে পেয়েছি। তো সেই ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ এবং শেষ পর্যন্ত সকলেই আশা করছেন যে এভাবেই শান্তিপূর্ণভাবে শেষ হবে নির্বাচন, ভোট গ্রহণ এবং যেসব প্রার্থীরা আছেন তাদের মধ্য থেকে যাদেরকে জনসাধারণ ভোট দেবেন তারাই নির্বাচিত হবেন এবং যারা পরাজিত হবেন তারাও ওই নির্বাচিত প্রার্থীকে মেনে নেবেন, এমন প্রত্যাশা এখন পুরো খুলনাবাসীর। ফেরদৌসী। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সহকর্মী ইলিয়াস হোসেন জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনের ভোট গ্রহণ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি।